প্রতি বছর যুক্তরাজ্যে 12,800 জন মানুষ হেড এবং নেকের ক্যান্সারে আক্রান্ত। এদের মধ্যে 4 জনের 100 জন মানুষ মারা যায়। তবে আপনার একটি হ্যাবিট হেড এবং নেকের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে, আর এটি হলো চা বা কফি পান করা। গবেষকরা দেখেছেন যারা নিয়মিত 4 কাপ চা কিংবা কফি পান করেন অন্যদের চাইতে তাদের মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি কিছুটা কম থাকে। চা এবং কফি এই ধরনের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে কাজ করে বিষয়টি এমন নয়, তবে ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমিয়ে দিতে পারে। হ্যান্ডসম্যান ক্যান্সার ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ ইউটাহ স্কুল অফ মেডিসিনের গবেষক চিন অ্যামিলি বলেছেন, কফি এবং চা খাওয়া এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার বিষয়ে এর আগে অনেক গবেষণা হয়েছে। এই গবেষণায় মাথা এবং ঘাড়ের ক্যান্সারের বিভিন্ন প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এমনকি ডিক্যাফিনেট কফি বা ক্যাফেইন নেই এমন কফিও কিছু ইতিবাচক প্রভাব পেতে পারে। জানা গেছে এই রিসার্চ টিম ইউরোপ, নর্থ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার 14টি রিসার্চ সেন্টার থেকে ডেটা বিশ্লেষণ করেছে। গবেষকরা মাথার ক্যান্সারে আক্রান্ত 9,548 জন এবং ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত 15,783 জনের তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের চা এবং কফি খাওয়ার পরিমাণ রেকর্ড করা হয়েছে। এজন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। বয়স, জেন্ডার, স্মোকিং, অ্যালকোহল গ্রহণ, ফল এবং সবজি খাওয়ার মতো বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন যারা দিনে 4 কাপের বেশি ক্যাফিনযুক্ত কফি পান করেন তাদের অন্যদের তুলনায় মাথায় ক্যান্সারের বিকাশের সম্ভাবনা 17% কম থাকে। কফি খেলে বিশেষ করে মুখের ভেতর এবং অ্যারোফ্যানিক্স বা মুখের ঠিক পেছনের গলার অংশে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তবে ডিক্যাফিনেটেড বা ক্যাফিনবিহীন কফি মুখ গহ্বরের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। চায়ের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি কমার স্পষ্ট প্রমাণ নেই, তবে ধারণা করা হয় নিয়মিত 4 কাপের বেশি চা পান করলে হেড এবং নেকের ক্যান্সারের ঝুঁকি 9% কমে যায়। তবে দিনে মাত্র 1 কাপ চা খেলে আবার শ্বাসনালীর ক্যান্সারের সম্ভাবনা 38% বেড়ে যায়। ধারণা করা হয় অল্প চা খেলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিল্যাক্স রোগের সম্ভাবনা বেড়ে যায়। এতে ল্যারিঞ্জিয়াল বা মুখ গহ্বরের ক্যান্সার উচ্চ ঝুঁকিতে পড়ে। এই রিসার্চ টিম কিন্তু আরও জানিয়েছে তাদের এসব স্টাডির সীমাবদ্ধতা রয়েছে, তবে রিসার্চের গ্রহণযোগ্যতা তুলে ধরতে তারা ডেটার সর্বোচ্চ ব্যবহার করেছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।